আশুলিয়ার এই স্পিনিং মিলটির কাজ শুরু হয় 2013 সালে। 2014 নভেম্বরে মিলটি উৎপাদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়, কিন্তু গ্যাস সংযোগের অভাবে এখনও চালু করা যায়নি দৈনিক 35,000 কেজি উৎপাদন ক্ষমতার 53,000 স্পেন্ডালের এই কারখানা। ক্যাপটিভ পরে লাইসেন্স দেওয়ার পরে আমাদেরকে কানেকশনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করে এখন সরকার বলতেছে আমরা ক্যাপটিভ পরে পুনর্বিবেচনা করবো, দেওয়া যায় কি দেওয়া যায় না। আপনারা পারমিশন দিয়েছেন বিদিত আমরা 270 কোটি টাকা বিনিয়োগ করছি এবং আপনাদের চিঠির অনুমোদনের কারণে ব্যাংক আমাদেরকে স্যাংশন দিচ্ছে। সরকার অনুমোদন না দিলে তো আমরা এত বড় বোকান, আমরা দীর্ঘদিন শিল্প চালাই 27 বছর, আমরা তো শিল্প করার কথা না। 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন হয় দেশের সব স্পিনিং মিলে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে চলে। এজন্য এ কারখানার অত্যাধুনিক গ্যাসভিত্তিক ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ করা হয়েছে 52 কোটি টাকা। কিন্তু এর মধ্যেই পরিকল্পিত শিল্পাঞ্চলের বাইরে নতুন করে আর গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এমন পরিস্থিতিতে কি করে কারখানাটি উৎপাদনে যাবে আর ব্যাংক ঋণে বা কি করে সুদ হবে সে প্রশ্ন উদ্যোক্তাদের। বিকল্প চিন্তা করলে আমাদের যে ক্যাপটিভ পাওয়ার এবং আমাদের টোটাল চিলার যে আমরা যে কো জেনারেশন এগুলো সব তো আমাদের নষ্ট হয়ে যাবে। প্রতি মাসে রেট অফ ইন্টারেস্ট এখন ব্যাংকের যে টাকা আছে 2 কোটি টাকা আসতেছে এবং যেটা অলরেডি ইফেক্টে শুরু হয়েছে। তাছাড়া আমরা তো প্রায় অনেক শ্রমিক নিয়োগ দিয়ে ফেলছি, টেকনিক্যাল লোক নিয়োগ দিচ্ছি, প্রতিদিন তাদেরকে বেতন দিতে হচ্ছে। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বলছে গ্যাসের অভাবে এ ধরনের 45টি কারখানা উৎপাদনে যেতে পারছে না, যেখানে বিনিয়োগ হয়েছে কম করে হলেও 8,000 কোটি টাকা। যদি ব্যাংকের টাকা না দিতে পারি তাহলে কিন্তু আমরাও দেউলিয়া হয়ে যাব, ব্যাংকগুলোও পর্যায়ক্রমে দেউলিয়া হয়ে যাবে। সরকারের কাছে বিনীত অনুরোধ, যে সমস্ত ফ্যাক্টরিগুলো গ্যাসের অভাবে চালু করতে পারতেছে না তাদেরকে গ্যাস লাইনটা দিয়ে এই আমাদের এই সেক্টরকে বাঁচায় রাখার জন্য। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারলে কারখানার অনুমোদন না দেওয়ার পরামর্শ বিটিএম-এর। চলতি অর্থবছরে 7% উপরে প্রবৃদ্ধির আশা করছে সরকার, সেজন্য বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহিত করার কথা বলা হয়েছে। তবে অত্যাধুনিক এসব কারখানাগুলো যদি উৎপাদনে না আসতে পারে তাহলে কি করে অর্জন হবে প্রবৃদ্ধি, সে প্রশ্নই সবার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।